Hello students, Sata sir here. Today I am going to teach you English first paper for class 9 and 10 and for SSC candidate. It's scene comprehension. কম্প্রিহেনশনটা আমরা নিয়ে নিচ্ছি। দেখো, প্রথমে আমরা কম্প্রিহেনশন পড়ে দেখব যে এখানে হার্ড ওয়ার্ড আছে কিনা, আননোন ওয়ার্ড আছে কিনা ভালো করে বুঝবো। বোঝার পরে আমরা এখানে 1 নাম্বার আর 2 নাম্বার প্রশ্নের উত্তরটা সলভ করব আজকে। তাহলে আমরা পড়ি। দেখো, 21st February is a memorable day in our national history. আমাদের ইতিহাসে একটা স্মরণীয় দিন। মেমোরেবল, স্মরণীয়। হিস্টোরি, ইতিহাস জানো তোমরা। উই অবজার্ভ, উদযাপন করা। উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার, প্রতি বছর, অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে এটা আমরা উদযাপন করি। দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে, এটা একটা জাতীয় ছুটির দিন। অন দিস ডে, ওই দিনে, উই পে ট্রিবিউট টু দ্য মার্টায়ার্স। মার্টায়ার্স মানে শহীদ, ট্রিবিউট মানে সম্মান। হু লেড ডাউন দেয়ার লাইফস, যারা নাকি তাদের জীবন উৎসর্গ করছে, লাইফস, টু এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলাকে সকলের ভাষা হিসাবে, দেশের ভাষা হিসাবে স্থাপন করতে সক্ষম হয়েছে। ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তান, অর্থাৎ পাকিস্তান যখন ডিভাইড হয় নাই, ভাঙে নাই ইন 1952, তখনই কিন্তু বাংলা ভাষাকে আমাদের নিজেদের মানে স্টেট ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রীয় ভাষা হিসেবে মর্যাদা দান করতে সক্ষম হয়েছে। দিস ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এটাকেই মানে ভাষা আন্দোলন হিসেবে আমাদের কাছে পরিচিত। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন। দ্য সিড মানে বীজ, অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এই ভাষা আন্দোলনের বীজ ওয়াজ শোন, বপন করা হয়েছিল অন 21 মার্চ, 21 মার্চ। কত সালে, সালটা পিছনে আছে। আমরা এই শীটটা শেষ করে পরের শীটে যাচ্ছি। দেখো, 1948, তাহলে 1948 সালের 21 মার্চ কিন্তু এটার বীজ বপন করা হয়েছিল। হোয়েন, যখন নাকি মোহাম্মদ আলী জিন্নাহ, দ্য দেন গভর্নর জেনারেল অফ পাকিস্তান, পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন, এট এ পাবলিক মিটিং, একটা মানে মিটিংয়ের মধ্যে, ইন ঢাকায়, ডিক্লার্ড, ঘোষণা দিল, দ্য যে উর্দু উড বি দ্য ওনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, পাকিস্তানের জাতীয় ভাষা হবে উর্দু। এটা ঘোষণা দিল একটা মিটিংয়ে 1948 সালে। তাহলে দ্য ডিক্লারেশন, এই ঘোষণাটা, রেইজড এ স্টর্ম, ঝড় তুলল, অফ প্রোটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অফ কান্ট্রি, অর্থাৎ পূর্ব পাকিস্তানে এটা মানে এই আন্দোলনের একটা ঝড় উঠল। দ্য প্রোটেস্ট কন্টিনিউড, এই প্রতিবাদটা চলতে থাকলো, নন স্টপ, না থেমে চলতে থাকলো। গ্যাদারিং মোমেন্টাম, ডে বাই ডে, দিনে দিনে লোকজনের সমাবেশ শুরু হইতে লাগলো। ইট টার্ন ইনটু এ মুভমেন্ট, এটা একটা আন্দোলনের রূপ নিল। অ্যান্ড রিচড ইটস ক্লাইম্যাক্স ইন 1952, এবং 1952 সালের পরিণতিতে পৌঁছাইল। দ্য গভর্নমেন্ট আউটলড অল সর্টস অফ পাবলিক মিটিংস, আউটলড মানে কি, নিষিদ্ধ করলো, আইন প্রণয়ন করলো। পাবলিক মিটিং অ্যান্ড র্যালিজ, সব ধরনের এই মানুষের সমাবেশ এবং র্যালি, এগুলা নিষিদ্ধ করলো, টু প্রিভেন্ট ইট, এই আন্দোলনটা থামানোর জন্য। নিশ্চয়ই বুঝতে পারলে। এবার আমরা পরের শীটে চলে যাই। দেখো, দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ডিফাইড দ্য ল অ্যান্ড দে ব্রট আউট এ পিসফুল প্রোটেস্ট প্রসেশন, তারা এই আইনটাকে অমান্য করে একটা শান্তিপূর্ণ মিছিল বের করলো অন 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারিতে 1952, 1952 সালের।
when the procession reached near ঢাকা মেডিকেল কলেজ, যখন নাকি এই মিছিলটা ঢাকা মেডিকেল কলেজের সামনে এই গেল, পৌঁছাইলো, দ্য পুলিশ ওপেন ফায়ার, পুলিশরা গুলি করলো অন দ্য স্টুডেন্টস, ছাত্রদের উপর, কিলিং সালাম, রফিক, বরকত, সাইফুর অ্যান্ড জব্বার, এদের উপর গুলি করলো, এরা মারা গেল। অ্যাজ এ রেজাল্ট, ফলে দেয়ার ওয়ার মাস প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি, এর প্রতিবাদে কিন্তু সারা দেশে আনাচে কানাচে আন্দোলন গড়ে উঠল। অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লার, এবং সরকার বাধ্য হইল ঘোষণা দিতে বেঙ্গলি টু অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলাও জাতীয় ভাষা হবে, দেশের ভাষা হবে। দিস ইনকিন্ডেলড দ্য স্পার্ক, ইনকিন্ডেল মানে প্রজ্বলিত করলো, স্পার্ক স্ফুলিঙ্গ অফ ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রাম অফ বাংলাদেশ। এটাই কিন্তু স্বাধীনতা সংগ্রামের, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সূচনা করলো। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। এবার আমরা কিন্তু কি করব, আমরা মাল্টিপল চয়েস 2022 সালে কিন্তু তোমাদের মাল্টিপল চয়েস থাকবে 10টা, আগে কিন্তু 7টা ছিল, 7 মার্কস, এখানে 10টা 10 মার্কস থাকবে। সুতরাং এটা দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস। প্রথম প্রশ্নটা দেখো, 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ফর অল বাংলাদেশি বিকজ দিস ইজ দ্য ডে হোয়েন, এখানে 4টা অল্টারনেটিভ আছে, কোনটা সঠিক হবে সেটা আমরা দেখব। হোয়েন উর্দু ওয়াজ ডিক্লার্ড অ্যাজ দ্য ওনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, যখন নাকি উর্দুকে ঘোষণা করা হলো পাকিস্তানের একমাত্র এই জাতীয় ভাষা হিসেবে। উই পে ট্রিবিউট টু দ্য মার্টায়ার্স ফর লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধের জন্য আমরা তাদেরকে, শহীদদের স্মরণ করি, সম্মান করি। সাম গ্রেট পিপুল লেট ডাউন দেয়ার লাইফ টু এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলাকে জাতীয় ভাষা মর্যাদায় দেওয়ার জন্য কিছু লোক এখানে তাদের জীবন উৎসর্গ করছিল। স্টুডেন্টস প্রোটেস্ট এগেনস্ট মোহাম্মদ আলী জিন্নাহস ডিক্লারেশন। তাহলে আবার প্রশ্নটা দেখো, 21 ফেব্রুয়ারি ইজ মেমোরেবল ডে ফর অল বাংলাদেশি বিকজ দিস ইজ দ্য ডে হোয়েন, এই যে এটা আমাদের সঠিক উত্তর হবে। দেখো কেন আমরা স্মরণ করি, এই 21 ফেব্রুয়ারিতে কি হয়েছিল আমাদের, এটা দেখো, সাম গ্রেট পিপুল লেট দেয়ার লাইফস টু এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। খেয়াল করো, পরের প্রশ্নে আমরা চলে যাই। দেখো পরের প্রশ্নটা কি বললো, নিয়ে নিই প্রশ্নটার সাথে সাথে। দেখো, দ্য সিড অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ শোন বাই কে, শোনো, সালাম, মার্টায়ার্স, জিন্নাহ, স্টুডেন্টস। দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ শোন বাই দ্য মার্টায়ার্স, শহীদরা, ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তারাই কিন্তু এই বীজটা বপন করলো। পরের প্রশ্নটা নিয়ে নেই। হ্যাঁ দেখো, উত্তরটা 4টা অল্টারনেটিভ নিয়ে নিলাম। সি নাম্বার প্রশ্নটা কি বললো দেখো, দ্য ফ্রেজ স্টর্ম অফ প্রোটেস্ট মিনস, এই যে স্টর্ম অফ প্রোটেস্ট মিন, এটার মানেটা কি? মাইল্ড প্রোটেস্ট, স্ট্রং প্রোটেস্ট, মডারেট প্রোটেস্ট, সিম্বলিক প্রোটেস্ট। স্ট্রং প্রোটেস্ট, স্টর্ম অফ ঝড় উঠল, প্রোটেস্টের মানে খুব কঠিন প্রোটেস্ট, প্রতিবাদ শুরু হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই। উত্তরটাও নিয়ে নেই সাথে সাথে। হ্যাঁ দেখো, দ্য গ্যাপ বিটুইন দ্য বিগিনিং অ্যান্ড দ্য ক্লাইম্যাক্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এই দুইটার মধ্যে গ্যাপ কতটুকু ছিল? দ্য গ্যাপ বিটুইন বিগিনিং অ্যান্ড দ্য ক্লাইম্যাক্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এটা গ্যাপটা ছিল কিন্তু কয় বছর? 48 থেকে শুরু হয়েছিল, 48, 49, 50, 51, 52, তাহলে গ্যাপটা ছিল 4 বছর, 4 ইয়ার্স। পরের প্রশ্নটা আমরা নিয়ে নেই। উত্তর 4টাও নিয়ে নেই।
কি বললো, দ্য গ্রেটেস্ট আউটকাম অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ ভাষা আন্দোলনের মানে আমরা কি পাইলাম, স্টেটাস অফ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। হ্যাঁ, এটাই নিচে আর দেখতে হবে না। ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মাস প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি, দ্য গ্রেটেস্ট আউটকাম অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এই যে এটাই গ্রেটেস্ট, এটাও আমরা পাইছি, এটাও মোটামুটি গ্রেট। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটাও আছে। কিন্তু স্টেটাস অফ বাংলা এজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন পাকিস্তান, পাকিস্তানের জাতীয় ভাষা হিসাবে বাংলাকে যে স্বীকৃতি দেওয়া, সেটাই কিন্তু আমাদের মানে গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট। দেখো তারপরের এফ নাম্বারটা কি বললো, উত্তরটাও সাথে নিয়ে নেই। সালাম অ্যান্ড বরকত ওয়ার দ্য সিটিজেন অফ, অবশ্যই বাংলাদেশ, তাই না, তারা বাংলাদেশের নাগরিক ছিল, এটাই হবে। এরপরে কি বলবো, পাকিস্তানি গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ বিকজ দে ওয়ার compelled to do that, they were requested to do that, asked to do that, advised to do that. তারা কিন্তু আমাদেরকে আমাদের অনুরোধে দেয় নাই, বা আমাদের অ্যাডভাইস উপদেশে দেয় নাই, আজ বলার কারণে দেয় নাই, তারা বাধ্য হয়েছে যে কম্পেলড টু ডু দ্যাট। হ্যাঁ, পরের প্রশ্নে চলে যাই। প্রশ্ন নিলাম, অল্টারনেটিভস একটা নিয়ে নিব, একটা একটা করে আসছে, একটা একটা করে নেই। হ্যাঁ, নেওয়া হইলো, দেখি এখানে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, নিচের চারটে উত্তরে কোনটা সত্য। ইট স্টার্টেড অন 21 মার্চ, মার্চে তো শুরু হয় নাই 52-র, ইট স্টার্টেড 21 মার্চ 47, তাও শুরু হয় নাই। ইট স্টার্টেড 21 ফেব্রুয়ারি 1947, এটা শুরু হয়েছে, এই যে 2 নম্বরটা, এটা সঠিক আছে। ইট স্টার্টেড অন 21 মার্চ 1947, এটা ঠিক আছে। পরেরটা দেখি আমরা, পরের প্রশ্নটা কি, এই আই নাম্বার, আই নাম্বারে কি বললো, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ কিন্ডল, প্রজ্বলিত করা, এক্সহাস্ট, ইগনাইট, এটা এটা ঠিক আছে, ইগনাইট প্রজ্বলিত করা, এজিটেট, এক্সটিংগুইশ, না ইগনাইট। এরপর আমরা আরেকটা আছে, এই সাইজ যে নাম্বারটা আছে, সেটা কমপ্লিট হইলে আমাদের অবজেক্টিভগুলো কমপ্লিট হয়ে যায় 10টা। হ্যাঁ, প্রশ্ন নিলাম, অল্টারনেটিভ 4টাও নিয়ে নেই আমরা। প্রশ্ন কি বললো দেখো, হোয়াট ইজ দ্য মেইন পারপোজ অফ দ্য অথার অফ দ্য প্যাসেজ, এই যিনি লিখছেন সাহিত্যিক, তার মেইন উদ্দেশ্যটা কি ছিল? টু শো দ্য হিস্টোরি অফ ইন্ডিপেন্ডেন্স, টু শো দ্য হিস্টোরি অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, টু শো দ্য হিস্টোরি অফ লিবারেশন ওয়ার, টু শো দ্য হিস্টোরি অফ সেপয় মুঠিনি। কিন্তু আমরা তো বুঝি পরিষ্কার যে এখানে 2 নম্বরটা ঠিক আছে, টু শো দ্য হিস্টোরি অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এই ভাষা আন্দোলনের ইতিহাসটা এটা দেখানোর জন্য এটা করা হয়েছে, তাই না? তাহলে আমাদের কিন্তু অবজেক্টিভগুলো শেষ হয়ে গেল। এখন আমরা কোশ্চেন অ্যান্সারে যাব। আমাদের 6টা কোশ্চেনের অ্যান্সার করতে হয় 22 সাল থেকে। অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথম প্রশ্নটা কি ছিল, নিয়ে নিয়ে আমরা, হোয়াই ডিড দ্য মার্টার স্যাক্রিফাইস দেয়ার লাইফস ইন 1952, কেন তারা 1952 সালে তাদের জীবন উৎসর্গ করলো, কেন করলো? দেখো, দ্য মার্টার স্যাক্রিফাইস দেয়ার লাইফস ইন 1952 in order to establish বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তান, এই মানে পাকিস্তানের মাতৃভাষা, জাতীয় ভাষা যে বাংলা, সেটাকে এস্টাবলিশ করার জন্য কিন্তু তারা এই স্যাক্রিফাইসটা করলো।
পরের প্রশ্নটা আমরা দেখি, হোয়াট ইজ আনডিভাইডেড পাকিস্তান? আনডিভাইডেড পাকিস্তান বলতে তুমি কি বুঝো? দেখো, উই গট ইন্ডিপেন্ডেন্ট ইন 1971. বিফোর দ্যাট, তার পূর্বে বাংলাদেশ ওয়াজ কল্ড ইস্ট পাকিস্তান, বাংলাদেশকে ইস্ট পাকিস্তান বলা হতো, অ্যান্ড পাকিস্তান ওয়াজ কল্ড ওয়েস্ট পাকিস্তান। আর বর্তমান পাকিস্তানকে বলা হতো পশ্চিম পাকিস্তান, বাংলাদেশকে বলা হতো পূর্ব পাকিস্তান। কম্বাইন্ডলি ইট ওয়াজ কল্ড আনডিভাইডেড পাকিস্তান। দুইটা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে একত্রে বলা হইতো আনডিভাইডেড পাকিস্তান। এর পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, পরবর্তী প্রশ্নটা আমাদের বললো, হোয়াই ডিড পাকিস্তানি গভর্নমেন্ট আউটল মিটিং অ্যান্ড রিলিজ ইন 1952? কেন পাকিস্তানি গভর্নমেন্ট এই আইন করলো যে মিটিং এবং রিলিজ, সমাবেশ, সভা সমাবেশ, এগুলো সব নিষিদ্ধ ঘোষণা কেন করলো? দেখি উত্তরটার আংশিক এখানে আছে। Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি গভর্নর জেনারেল ছিলেন, তিনি ঢাকায় একটা সমাবেশে ঘোষণা দিল যে, এই পরের শীটে আমাদের বাকি অংশটুকু আছে, আমরা পরের শীটে চলে যাই। উর্দু উড বি দ্য ওনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, পাকিস্তানের জাতীয় ভাষা হবে উর্দু। দ্য ডিক্লারেশন রেজ এ স্টর্ম অফ প্রোটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, অর্থাৎ পূর্ব পাকিস্তানে প্রতিবাদের ঝড় উঠল। টু স্টপ ইট, এই ঝড়টাকে থামানোর জন্য, ইট দ্য গভর্নমেন্ট আউটলোড পাবলিক মিটিংস অ্যান্ড রিলিজ, এই সরকার এই সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করলো। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা কি ছিল? হোয়াই ডিড দ্য পুলিশ কিল সালাম, রফিক, বরকত অ্যান্ড জব্বার? কেন মারলো? উত্তরটা নিয়ে নেই। কেন মারলো তাদেরকে? দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইন্ড দ্য ল অ্যান্ড ব্রট আউট এ পিসফুল প্রসেশন, একটা মিছিল বের করলো, এই আইন ভঙ্গ করে একটা মিছিল বের করলো। ফর দিস রিজন, এই কারণে, দ্য পুলিশ ওপেন ফায়ার অন দ্য স্টুডেন্টস অ্যান্ড কিল দেম, এই কারণে পুলিশ কিন্তু তাদের উপর গুলি করলো এবং তাদেরকে মেরে ফেললো। অর্থাৎ এই আন্দোলনটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য পুলিশ গুলি করে ছাত্রদেরকে মেরে ফেললো। এর পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্নটা ছিল, হাউ ইজ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রিলেটেড টু দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ? এই ভাষা আন্দোলনটা কিভাবে সম্পর্কযুক্ত বাংলাদেশের স্বাধীনতার সাথে? এটা কিভাবে সম্পর্কযুক্ত? এটা অবশ্যই সম্পর্কযুক্ত, কেননা এই ভাষা আন্দোলনের পরেই কিন্তু আমাদের স্বাধীনতা আন্দোলনের কর্মকাণ্ড শুরু হয়ে যায়। ঠিক আছে, আমরা পরের শীটে যাই। এটাই সেই উত্তরটা। ডিউরিং ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এই যখন নাকি ভাষা আন্দোলন হইতেছিল, দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, সরকার কিন্তু বাংলাকে জাতীয় ভাষা হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল। এটাই কিন্ডলড দ্য স্পার্ক, এটাই আলো জ্বালাইলো অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতার আলো কিন্তু তখনই জ্বলে উঠল। এর পরের প্রশ্নটা দেখি আমরা। 1 নম্বরের প্রশ্নটা, এটাই শেষ প্রশ্ন। হোয়েন ডিড দ্য ইউনেস্কো প্রোক্লেমড February 21st? When did the UNESCO proclaimed February 21st as the International Mother Language Day? কখন এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে ঘোষণা দিল ইউনেস্কো? কখন দিল? দেখি আমরা উত্তরটা। দেখো, দ্য ইউনেস্কো অন 17 নভেম্বর, 17 নভেম্বর ইন 1999, 1999 সালে 17 নভেম্বরে
প্রোক্লেমড ঘোষণা করলো, স্বীকৃতি দিল ফেব্রুয়ারি 21 অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে ঘোষণা দিল। ঠিক আছে, বুঝতে পারলো নিশ্চয়ই তোমরা। সিন কম্প্রিহেনশনটা কিন্তু 2022 সালের স্টুডেন্টদের জন্য বেশ ইম্পর্টেন্ট, কাজে এটাকে তোমরা বেশ ভালোভাবেই শিখবা। শেষ করবো আজকে আমরা। শেষ করার আগে যে কথাটা বারবার বলে থাকি সেটা হলো যে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার বোঝানো যদি তুমি বুঝতে পারো, তোমার কাছে ভালো লাগে, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, নচেত না। লাইক করতে পারো, শেয়ার করতে পারো, বন্ধুদেরকে দেখাতে পারো, কমেন্টস করতে পারো। যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেবো। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলেই কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।